অতীতের একটি নির্দিষ্ট সময়ে একটি কাজ কিছু সময় ধরে চলতেছিল, তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিএফআর বেসিক স্পোকেন ক্লাস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ডিয়ার অল ফ্রেন্ডস, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে অতীতের নির্দিষ্ট একটি সময়ে আমাদের কিছু কাজ একটি নির্দিষ্ট সময় পর্যন্ত চলতেছিল। অতীতের একটি নির্দিষ্ট সময়ে একটি কাজ কিছু সময় ধরে চলতেছিল, তাকে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সেই কথাগুলিকে আমরা যখন ইংরেজিতে বলতে চাই, যখন সেন্টেন্স তৈরি করতে চাই, তখন আমাদের কি করতে হবে? এর স্ট্রাকচারটা সবাইকে জেনে নিতে হবে। স্ট্রাকচার জেনে নিতে পারলে সেন্টেন্স মেক করা আমাদের জন্য ইজি হয়ে যাবে। তাহলে চলুন আমরা স্ট্রাকচারটা চিনে নিই। ফর এক্সাম্পল স্বরূপ আমি আপনাদের সামনে স্ট্রাকচার রাখলাম যে প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তারপরে হেড বিন বসাবো এবং একটি ভার্ব বসাবো, ভার্বের সাথে একটি আইএনজি বসাবো, তারপরে অবজেক্ট বসাবো, তারপরে সিন্স অথবা ফর, তারপরে আবার টাইম বসাবো। এই সেন্টেন্সটিতে আমরা অনেক কিছু পাবো, সাবজেক্ট পাবো, হেড বিন, ভার্ব পাবো, অবজেক্ট পাবো এবং টাইম পাবো, অনেকগুলো পাবো। কিন্তু আপনারা খাতায় এই স্ট্রাকচারগুলোকে লিখে রাখতে পারেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের ইংরেজি শেখার জন্য। ব্রাদার এন্ড সিস্টার্স, তাহলে চলুন আমি আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখতে চাই। বাংলায় যখন আমরা কোনো বাক্যে দেখতে পারবো যে পড়ছিলাম, করছিল, খেলছিলাম, করছিলাম এবং করছিল, মানে অতীতের একটি নির্দিষ্ট সময়ে এসব আমাদের কি করছিল, এসব একটি কাজের মধ্যে ছিল। আমি অতীতের নির্দিষ্ট সময়ে পড়ছিলাম, খেলছিলাম, করতেছিলাম অথবা গাড়িতে যাচ্ছিলাম, এগুলো আমরা তুলে ধরতে পারি। তাহলে চলুন আমরা সেন্টেন্স মেক করা শিখি। সেন্টেন্স কিভাবে মেক করলাম? আমি বললাম যে আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। অতীতের একটি নির্দিষ্ট সময়ে কিন্তু আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। তাহলে বললাম আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। আই হ্যাড বিন রিডিং ফর 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কিন্তু আমরা এই সেন্টেন্সটিতে আমরা সাবজেক্ট কোথায় বসালাম? সাবজেক্ট হচ্ছে আই হচ্ছে আমি, মানে আমি সাবজেক্ট। তারপরে হেড বিন বসালাম। লক্ষ্য করেন আমরা হেড বিন বসালাম, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের হেড বিন এবং ভার্ব, এবং ভার্বের সাথে আইএনজি হচ্ছে কি, এটা রিডিং। তারপরে আমরা কি বসাবো? অবজেক্ট বসাবো। বলছিলাম যে আমরা কি বলবো? অবজেক্ট 2 hours। আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম অতীতের একটি নির্দিষ্ট সময়ে। এই জায়গাতে ফর অথবা সিন্স আমরা নেব, আর 2 hours এটা হচ্ছে কি একটি টাইম। তারপরে সেকেন্ডলি আমরা যে সেন্টেন্সটি মেক করব, সেই সেন্টেন্সটিতে একই সেন্টেন্স আমরা ব্যবহার করব, একই স্ট্রাকচার ব্যবহার করব একই সেন্টেন্সে। তাহলে চলুন বন্ধুরা সেকেন্ড সেন্টেন্সটি মুভ অন করি। সে কি করছিল? সে 2 ঘন্টা ধরে অথবা সকাল থেকে অথবা বিকাল থেকে ইত্যাদি বলতে পারেন। সে সকাল থেকে রান্না করছিল। সে সকাল থেকে রান্না করছিল বললাম, কিন্তু সেন্টেন্সটিতে আমি কি করলাম? শি হ্যাড বিন কুকিং সিন্স মর্নিং। সে সকাল থেকে রান্না করছিল। তাহলে চলুন আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্টটাকে চিনে নিই। শি সাবজেক্ট, হ্যাড বিন একটি কি হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর কুকিং একটি মেইন ভার্ব, তারপর সিন্স ওই জায়গা থেকে বললাম সিন্স মানে সকাল থেকে বললাম, তারপর মর্নিং মানে সকাল থেকে, তাহলে সিন্স মানে থেকে। তাহলে আমি কি করছিলাম? সে সকাল থেকে রান্না করছিল। তাহলে এই সেন্টেন্সটি আপনারা শিখলেন। তারপরে আমরা যে সেন্টেন্সটি এক্সারসাইজ করব, আমরা বললাম যে দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর এন হাউর। তারা 1 ঘন্টা ধরে খেলছিল। তাহলে তারা গতকালকে 1 ঘন্টা ধরে খেলছিল। দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল এন হাউর স্টারডে বললাম না? তাহলে বললাম সে 1 ঘন্টা আগে থেকে খেলছিল, এভাবে বলতে পারি। তারপরে বললাম দে হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর এন হাউর। তাহলে তারা 1 ঘন্টা ধরে খেলছিল। 1 ঘন্টা ধরে খেলছিল। এই সেন্টেন্সটি আমরা সাবজেক্ট বা অবজেক্টে খুঁজে নিব। এই সেন্টেন্সটি ব্যবহার করলাম সাবজেক্ট। সাবজেক্ট হচ্ছে কি দে, মানে হেড বিন হেল্পিং ভার্ব, আমরা হেড বিন এর জায়গা থেকে বসালাম। তারপরে আমরা ভার্ব এবং ভার্বের সাথে আইএনজি বসালাম। প্লে ভার্ব এবং আইএনজি প্লেইং দুটো যুক্ত হয়ে প্লেইং বসালো। তারপর আমরা অবজেক্ট বসাবো। অবজেক্ট হচ্ছে ফুটবল এবং ফর এন হাউস একটি অবজেক্ট হিসেবে কাজ করছে। তারা কি করতেছে? তারা 1 ঘন্টা ধরে ফুটবল খেলতেছে। এবার আমরা বসালাম। তারপরে আমরা কি করলাম? আমরা উই হ্যাড বিন ওয়েটিং সিন্স 8 AM।
মানে তারা আমরা কি করছিলাম, আমরা সকাল 8টা থেকে অপেক্ষা করছিলাম। এভাবে বললাম ওই একটা সাবজেক্ট, হেড বিন আমরা হেড বিন ওই জায়গা থেকে আনলাম। ওয়েটিং, ওয়েট একটি মেইন ভার্ব এবং আইএনজি যুক্ত হয়ে ওয়েটিং হলো সিন্স 8 AM, মানে আমরা সকাল 8টা থেকে অপেক্ষা করছিলাম। তারপরে আমরা যে সেন্টেন্সটি মেক করবো সেটা হচ্ছে কি, হি হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স। সে 3 ঘন্টা ধরে কি করছিল, পড়ছিল। সে 3 ঘন্টা ধরে পড়ছিল। তাহলে বললাম যে সে 3 ঘন্টা ধরে পড়ছিল, ওই জায়গা থেকে একটু মিস্টেক রয়েছে আমাদের, পড়ছিল। সে 3 ঘন্টা ধরে পড়ছিল বললাম। তাহলে হি হ্যাড বিন স্টাডিং ফর 3 আওয়ার্স এভাবে বলতে পারি, কিন্তু হি এটি সাবজেক্ট, হ্যাড বিন হেল্পিং ভার্ব, স্টাডিং এটি মেইন ভার্ব, ফর 3 আওয়ার্স এবং কি অবজেক্ট এবং চেঞ্জ এবং টাইমটি আমরা এই জায়গায় বসালাম। তারপরে যখন আমরা আরেকটি কাজ করব, সেটি কাজটি গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করব, আমি বললাম যে আমি সকাল থেকে রান্না করছিলাম, আমি বললাম যে আমি সকাল থেকে রান্না করছিলাম না, আমি বিকাল থেকে রান্না করছিলাম। বিকাল থেকে রান্না করছিলাম না, আমি সন্ধ্যা থেকে রান্না করছিলাম। এভাবে বলতে পারি। আমি আজকে স্কুলে গতকালকে স্কুলে গিয়েছিলাম, আজকে স্কুলে যাব না, গতকালকে স্কুলে গেছিলাম না। এভাবে আমরা বলতে পারি, নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। ফর এক্সাম্পল স্বরূপ বললাম যে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি আপনারা খাতা লিখতে পারেন। নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে, আমাদের সবার আগে নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার শিখবো। স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট, হেড, নট বিন, একটি নট, বিনের আগে একটি নট এনে দেবো, তারপর বারের সাথে আইএনজি, অবজেক্ট, ফর, সিন্স এবং টাইমটি বসিয়ে দেবো। শুধু একটি নট লাগিয়ে দেবো কোথায়, হেড এবং বিনের মাঝখানে, মধ্যখানে আমরা একটি নট যুক্ত করে দেবো। তাহলে সব কিছুই ঠিক, তাহলে শুধু একটি নট যুক্ত হলো। তাহলে সাবজেক্ট, হেড, নট বিন, ভার্ব, আইএনজি, অবজেক্ট, ফর, সিন্স, টাইম আমরা ব্যবহার করে দিতে পারি। এক্সাম্পল স্বরূপ বললাম যে আই হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স। আমরা ওই জায়গায় আগে বলেছিলাম না যে আই হ্যাড বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম। কিন্তু নেগেটিভ সেন্টেন্সটা হয় আই হ্যাড নট বিন রিডিং ফর 2 আওয়ার্স, আমি 2 ঘন্টা ধরে পড়ছিলাম না। আমি যদি বলি আমি 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম, আমি এখন বলবো নেগেটিভ সেন্টেন্সে আমি 2 ঘন্টা ধরে খাচ্ছিলাম না। আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছিলাম, কিন্তু আমি 2 ঘন্টা ধরে ক্লাস নিচ্ছিলাম না। পজিটিভ নেগেটিভ সেন্টেন্স তৈরি করলাম। তারপরে আমরা কি করবো, আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স কি, তার ইন্টারোগেটিভ সেন্টেন্স হচ্ছে আর প্রশ্ন করলাম, আমরা কি ভাত খাচ্ছিলাম, আমরা কি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম, আমরা কি 2 ঘন্টা ধরে পড়ছিলাম, আমরা কি 2 ঘন্টা ধরে ভ্রমণ করছিলাম, 2 ঘন্টা ধরে ক্লাসটি দেখছিলাম। এভাবে আমরা প্রশ্ন করতে পারি। তুমি কি 2 ঘন্টা ধরে ক্লাসটি দেখেছো, সে কি 2 ঘন্টা ধরে খেলছিল, এভাবে বলতে পারি আমরা। যখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করব, তার স্ট্রাকচারটি হচ্ছে হেড, তাকে আমরা সবার আগে এনে দেবো, হেডটাকে সবার আগে আনবো, তারপর আমরা সাবজেক্ট বসাবো, তারপরে বিন বসাবো, ভার্ব, আইএনজি, অবজেক্ট, সিন্স, ফর এবং টাইমটি বসাবো। আপনার খাতায় লিখে রাখতে পারেন, খুবই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনার খাতা লিখে রাখুন, আপনারা যখন টিচার পাবেন না, হেল্প প্রয়োজন হবে, তখন আপনার খাতা দেখে স্ট্রাকচারগুলো কি করতে পারেন, ফলো করে সেন্টেন্স মেক করতে পারেন। চলুন আমরা সেন্টেন্সে মুভ অন করি। Had you been reading for 2 hours? Had you been reading for 2 hours? তাহলে তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছিলে, তুমি কি 2 ঘন্টা ধরে পড়ছিলে, তুমি কি 2 ঘন্টা ধরে খাচ্ছিলে, তুমি কি 2 ঘন্টা ধরে খেলছিলে, তুমি কি 2 ঘন্টা ধরে ভ্রমণ করছিলে। এভাবে আপনারা সেন্টেন্স মেক করতে পারেন, প্রশ্ন করতে পারেন। তারপরে সেকেন্ডলি যে সেন্টেন্সটা আমরা মেক করবো সেটা হচ্ছে had they been waiting since 9 AM? তারা কি সকাল 9টা থেকে অপেক্ষা করছিল, তারা কি সকাল 10টা থেকে অপেক্ষা করছিল, তারা কি সকাল 11টা থেকে ট্রেনের জন্য অপেক্ষা করছিল, তারা কি সকাল 12টা থেকে আমার জন্য অপেক্ষা করছিল, তোমার জন্য অপেক্ষা করছিল। এভাবে আমরা যখন প্রশ্ন তৈরি করবো তখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করবো। ইন্টারোগেটিভ সেন্টেন্স তৈরি করতে হলে সবার আগে হেল্পিং ভার্বটাকে সবার আগে এনে দিতে হবে, তারপর আমরা সাবজেক্ট বসাতে হবে, তারপরে বিনটা বসাবো, ভার্ব বসাবো, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট, তারপর আমরা ফর, সিন্স বসাবো, তারপর আমরা টাইমটা বসাবো। এভাবে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি। Everyone, this channel is perfect for learning English. Don't forget subscribe, like, comment and share. I strongly believe that you can learn English very easily, but if you try, আপনার চেষ্টা করলে অবশ্যই ইংরেজি শিখতে পারবেন।